केंद्र सरकार के संशोधित नागरिकता कानून के तहत आवेदन की सुविधा के लिए भारतीय जनता पार्टी ने सोमवार को चोपड़ा के 3 माइल इलाके में धार्मिक प्रमाण पत्र वितरण समारोह का आयोजन किया। इस दिन बांग्लादेश से आए करीब 80 अल्पसंख्यक शरणार्थी परिवारों को ये प्रमाण पत्र सौंपे गए। भाजपा सूत्रों के मुताबिक ये प्रमाण पत्र मुख्य रूप से उन शरणार्थियों को बांटे गए हैं जो अभी पश्चिम बंगाल में रह रहे हैं और जिनका नाम 2002 की वोटर लिस्ट में नहीं है या जिनके परिवार के सदस्य उस लिस्ट में शामिल नहीं है। केंद्र सरकार इन शरणार्थियों को सीएए के जरिए नागरिकता दे रही है। इस दिन शरणार्थी प्रकोष्ठ के पश्चिम बंगाल प्रदेश उपाध्यक्ष डॉक्टर बाबूलाल बाला मौजूद थे। स्थानीय भाजपा नेता भावेश कर ने कहा कि केंद्र सरकार उन सभी परिवारों को नागरिकता दे रही है जो उस पार के बंगाल से पश्चिम बंगाल आए हैं और जिनका नाम 2002 की वोटर लिस्ट में नहीं है। इसलिए इस धार्मिक प्रमाण पत्र की जरूरत है ताकि आवेदन प्रक्रिया में कोई छूट न जाए। इसीलिए आज ये प्रमाण पत्र बांटा गया। कार्यक्रम के आयोजकों ने कहा कि जिन लोगों का नाम 2002 की लिस्ट पे नहीं है उनसे सीएए के लिए जल्दी आवेदन करने को कहा गया है। আজকে দেখতে পাচ্ছেন খুব সকালবেলায় আমরা 3 মাইলে মাস্টার মশাই ভবেশকর মহাশয়ের যে অফিস সেখানে এসে উপস্থিত হয়েছে। আমার কথা ছিল গত পরশুদিন চোপড়া এলাকাতে যারা উদ্বাস্তু হিন্দু বাংলাদেশ থেকে এসেছেন তারা যাতে সিএতে ফর্ম ফিল আপ করতে পারে তার জন্য এসেনশিয়াল ক্রাইটেরিয়া যেটাকে আমরা এলিজিবিলিটি সার্টিফিকেট যেটাকে আমরা পোশাকি নাম ধর্মীয় সার্টিফিকেট এখানে বিতরণ করব। আমরা উদ্বাস্তু সমাজের মানুষের স্বার্থে তারা আমার বাড়ি থেকে যেমন নিচ্ছে তেমনি যেখানে যেখানে উদ্বাস্তু মানুষের আগ্রহ রয়েছে উত্তরবঙ্গ মতুয়া সংঘ চ্যারিটেবল ট্রাস্ট সেখানে গিয়েও ধর্মীয় সার্টিফিকেট আমরা ডিস্ট্রিবিউশন করছি এবং সম্পূর্ণ নিঃশুল্কভাবে বিনামূল্যে আপনারা এদের কাছ থেকে সাক্ষাৎকার নেবেন, জিজ্ঞাসা করবেন যে আমরা এর বিনিময়ে কোনো পয়সা নিচ্ছি না। অর্থাৎ এই কর্মসূচির উদ্দেশ্যই হচ্ছে, আমার গতকাল জলপাইগুড়িতে প্রোগ্রাম ছিল, জলপাইগুড়ি জেলা পার্টি অফিসে মাননীয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় ছিলেন, বিজেপি নেতা বাপি গোস্বামী ছিলেন, জেলা সভাপতি শ্যামল রায় ছিলেন। সেখানেও কালকে আমরা প্রায় 80 জনের কাজ করেছি, 80টির মতো ফর্ম ফিল আপ হয়েছে। প্রায় 2 শতাধিক আমরা ধর্মীয় সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করেছি। আজকে আমি রায়গঞ্জে যাওয়ার পথে এখানে নেমেছি। এখানে আমাদের ভবেশকর মাস্টারমশাই তার আহ্বানে উদ্বাস্তু সমাজের মানুষরা এখানে সমবেত হয়েছে। তাদেরকে নিঃশুল্কভাবে যাতে সিএতে ফর্ম ফিল আপ করতে পারে তাই তাদের ধর্মীয় সার্টিফিকেট আমরা বিতরণ করলাম। কতজনকে দিলেন আজকে? কতজন ঠিক গোনাগাতি করিনি, 70-80 জন হবে হয়তো আর কি। যারা এখনও সিএ আবেদন করব কি করব না ভাবছে, এখনও চিন্তায় রয়েছে যে ঠিক হবে কি ভুল হবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারা চিন্তায় রয়েছে তাদের শুধু একটাই বলবো, আপনারা তৃণমূলী কংগ্রেস এবং সিপিএমের কথায় বিভ্রান্ত হবেন না। কারণ আপনারা তো এতদিন অবৈধ অনুপ্রবেশকারী ছিলেন। একমাত্র ভারতীয় জনতা পার্টি এবং আজকের আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি উদ্বাস্তু সমাজের মানুষদের অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি দিয়েছে এবং আপনাদের নাগরিকত্ব যাতে সুনিশ্চিত হয়, পাকাপোক্ত হয়, নাগরিকত্বের জন্য যাতে আপনাদের কেউ কখনো কোনো রকম ভয় ভীতি দেখাতে না পারে, ব্ল্যাকমেইল করতে না পারে, কাজে সিএতে আসুন, ফর্ম ফিল আপ করুন। সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, এখানে হারাবার কিছু নাই। আইনে পরিষ্কার বলা আছে যারা ফর্ম ফিল আপ করে রিসিভ কপি হাতে পাওয়ার আগ পর্যন্ত যার যা অধিকার ছিল তিনি সেই অধিকার থেকে বঞ্চিত হবেন না। কাজে সিএতে ফর্ম ফিল আপ করলে ভয়ের কোনো কারণ নেই। আজকে আমাদের মধ্যে মাননীয় আমাদের ডক্টর বাবুলাল বালা প্রফেসর, তিনি রাজ্য উদ্বাস্তু সেলের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তিনি, এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তিনি প্রেসিডেন্ট অবজারভার। তো তিনি এসেছিলেন এবং আমাদের ক্ষুদ্র প্রয়াস এবং তার বিরাট স্যাক্রিফাইস, তার যে নিরন্তর কর্মসূচি, তার মধ্যে থেকেও ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়ে আজ প্রায় 80 জনের উপরে এইখানে আমাদের উদ্বাস্তু হিন্দুরা তারা নিঃশুল্কে ধর্মীয় শংসাপত্র বা এলিজিবিলিটি সার্টিফিকেট সিএতে অ্যাপ্লাই করতে গেলে যেটা মূল সার্টিফিকেট যেটা দরকার, অর্থাৎ মানে উত্তীর্ণ হওয়ার জন্য যেই সার্টিফিকেটটা দরকার সেই এলিজিবিলিটি সার্টিফিকেট তারা পেল নিঃশুল্কে। আমরা মূলত আজকে সবাই সেই কারণেই ডেকেছিলাম। সবাই মোটামুটি 80 জনের উপরে তারা এই শংসাপত্রটা পেল।